সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার কাস্তরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী সিনিয়র শিক্ষক, ডাক্তার কাস্তরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে পাটিগণিত বিষয় নিয়ে 2 দিন আমি আলোচনা করেছি এবং বাকি 2 দিন রহিমা ম্যাডাম তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করেছে। তাহলে আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং 4র্থ অধ্যায় দিয়ে বীজগণিত ক্লাস শুরু হবে। তাহলে আমরা আসো 4র্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি। 4র্থ অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ের নাম হলো বীজগণিতীয় রাশি গুণভাগ। বীজগণিতীয়, তোমরা সবাই খাতা কলম নিয়ে লিখো এবং বই নিয়ে বসো। বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ। তাহলে বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা। এই বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের কয়েকটা বিধি সম্পর্কে জানতে হবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত নিয়ে একটু আলোচনা করেছো, সেখানে সূচকের নিয়মগুলো জেনেছো বা গুণ করার নিয়মগুলো জেনেছো। এখানে হলো গুণের বিনিময়। আমরা ভাগ, আজকে শুধুমাত্র আমরা গুণ নিয়ে সীমাবদ্ধ থাকবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ভাগ নিয়ে তাহলে আমরা গুণের বিনিময় করি। দেখো তোমরা লিখতে পারো, পাঠ্য বই আছে, ওদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা হলো পাঠ্য পৃষ্ঠা হলো 50। গুণের বিনিময় তোমরা 1 নম্বর ভিডিও হলো গুণের বিনিময়। বিনিময় বিধি। দেখো আমরা এই জিনিসগুলো আমরা নিচে করে আসছি। আমরা জানি 2 into 3 সমান 6। আবার এও জানি আমরা 3 into 2 সমান কত 6। তাহলে আমরা দুই জায়গায় রেজাল্ট ফলাফল পাচ্ছি কিন্তু 6। 2 into 3 6, 3 into 2 তাও 6। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, 2 into 3 সুতরাং দিয়ে 3 into 2। তার মানে আমাদের একই রেজাল্ট আসলো কিন্তু কাজটা কি হলো, এখানে প্রথম রাশি ছিল 2, দ্বিতীয় রাশি 3 ছিল। এখানে বিপরীত হলো, প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 2, যা গুণের বিনিময় বিধি। যা গুণের কি বিধিটা? বিনিময় বিধি, গুণের বিনিময়। তাহলে আমরা বিনিময় বিধি সম্পর্কে ধারণা পেলাম। বিনিময় বিধিটা হলো এরকম, অথবা এভাবেও দেখাতে পারি আমরা a into b সমান b into a, এটাও গুণের বিনিময় বিধি। তাহলে আমরা গুণের বিনিময় বিধি নিয়ে আলোচনা হলো আমাদের। এর পরবর্তীতে আসবো আমরা গুণের সংযোগ বিধি। তাহলে আমরা উদাহরণ যেগুলো আছে সেগুলো আমরা মুছে ফেলি, তোমরা দেখে নাও ভালো। তাহলে এরপর আমরা আসবো একটা উদাহরণ দিয়ে রাখি বিনিময় বিধির মধ্যে a into b সমান b into a, যা গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি। তারপর 2 নম্বর আসো গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলো আমাদের কাজে আসবে। গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা কিভাবে আসতেছে একটু খেয়াল করো তোমরা। 2 into 3 into 4, 3 এবং 4 কে আমরা প্রথম বন্ধনীতে রাখলাম, অথবা আমরা এভাবে করতে পারি 2 এবং 3 কে প্রথম বন্ধনীতে রাখবো, 4 কে আমরা বাইরে রাখবো। সমান আমরা কি লিখতে পারবো? 2 into 3 into 4। তাহলে এটা হলো গুণের সংযোগ বিধি। এটাকে আমরা এভাবে দেখাতে পারি a into b into c সমান a into প্রথম বন্ধনী b into c। তাহলে কি হবে? যা গুণের কি হবে? যা গুণের
সংযোগ বিধি। তাহলে আমরা গুণের সংযোগ বিধিও জানলাম। আমরা পরবর্তী অঙ্ক থেকে এই জিনিসগুলো আমাদের ব্যবহার করব, যা গুণের সংযোগ বিধি। তারপর 3 নম্বর আছে গুণের সূচক বিধি। আমরা ষষ্ঠ শ্রেণীতে এগুলো করে আলোচনা করে আসছিলাম, সেটা হলো গুণের সংযোগ বিধি। গুণের সূচক বিধি, সূচক বিধি যেমন মনে করো a স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4। আমরা এটা কোথায় করে আসছিলাম? ক্লাস 6 এ করে আসছিলাম। a কে বলা হতো ভিত্তি বা বেস, আর 2 কে বলা হতো ঘাত বা পাওয়ার বা শক্তি, যাই বলি না কেন আমরা 4 কে একই ভাবে। তো এটা আমাদের কি ছিল? a টু দি পাওয়ার বেস বা ভিত্তি এক হলে বেস কত একটা বসাতে হয়, আমরা a বসালাম আর পাওয়ার গুলো যোগ হবে 2 প্লাস 4 সমান a টু দি পাওয়ার কত 6। এই জিনিসটা হলো আমাদের একইভাবে আমরা এটাও দেখাতে পারি সূচক বিধিতে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে a টু দি পাওয়ার n প্লাস কত n। এটা হলো তোমার সূচক বিধি। এভাবে আরো দেখাতে পারি আমরা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে m ও পাওয়ার n ও পাওয়ার, সেই ক্ষেত্রে কি হবে m n। এটা হলো যার গুণের কি বিধি? সূচক বিধি। এই প্রক্রিয়াকে গুণের কি বলা হবে? সূচক বিধি। তাহলে আমরা সূচক বিধি সম্বন্ধে ধারণা নিলাম। এবার হলো গুণের বণ্টন বিধি। আসো 4 নম্বর গুণের বণ্টন বিধি। গুণের বণ্টন বণ্টন বিধি, এগুলো আমরা করে আসছি আসলে নিচের ক্লাসগুলোতে। বণ্টন বিধি, আচ্ছা এটা কি আসছে দেখো সবাই, 2 into a plus b সমান কি লিখতে পারি আমরা? এটাকে আমরা ভাঙিয়ে a plus b plus a plus b সমান দিয়ে আমরা কি লিখতে পারি? a 2a, a 2a হবে, b যোগ করলে কি হবে? 2b হবে। এটা হলো আমাদের কি বিধি? বণ্টন বিধি। তাহলে আমরা এখানে 4টা বিধি নিয়ে আলোচনা করলাম: গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বণ্টন বিধি। এখন এই বিধিগুলো নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আরেকটা বিষয় তোমাদের কাছে খুব জরুরি জানার দরকার আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে দেখে আসছো, তারপর আমি আরেকটু নতুন করে দেখাই। তোমরা চিহ্নের গুণগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে +1 চিহ্নের গুণ +1 সমান কি হবে? +1। তারপরে +1 ইনটু -1 সমান কি হবে? -1। -1 ইনটু +1 সমান হবে -1। -1 ইনটু -1 সমান কি হবে? +1। তাহলে আমাদের এই চিহ্নগুলোর কাজ আমাদেরকে জানতে হবে ভালো করে, এবং অঙ্ক কাজ করার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা এই 4টা বিধি নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আমাদের অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 4টা নিয়ম সম্পর্কে জানলাম: গুণের বিনিময় বিধি, তারপরে সংযোগ বিধি, তারপর আসো গুণের সূচক বিধি এবং গুণের বণ্টন বিধি নিয়ে আলোচনা করলাম। এবং তোমাদের পাঠ্য বইয়ের যে জরুরি বিষয়গুলো লাগবে অঙ্ক করতে গিয়ে, সেটা হলো চিহ্নের গুণগুলো আমাদেরকে লাগবে। আমরা চিহ্নের গুণগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আসো আমরা এরপরে আমাদের মূল অঙ্কে ফিরে যাচ্ছি। আমাদের এখানে বেশ কয়েকটা নিয়ম আমরা অঙ্ক করব, যেটা হলো তোমাদের এক পদীকে। প্রথম হলো এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। রাশি দ্বারা জিনিসটা হলো এক পদী থাকবে, দুইটা এক পদী থাকবে। যেমন একটা অঙ্ক আমরা বেছে নিলাম 5x² y টু দি পাওয়ার 4 ইনটু
3x y কিউব। তাহলে প্রথম 5x স্কয়ার y4 এটা এক পদী মাইনাস 3x y কিউব এটা এক। তাহলে আমরা এক পদী রাশিকে এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করতেছি। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করি। 5 into 5 - 3 into আমরা প্রথমে সংখ্যা করলাম 5 আর -3 কাজ করলাম। এবার x স্কয়ার কে x দ্বারা কাজ করব। x স্কয়ার into x into মনে রাখবেন এখানে ইনটু ব্যবহার করতে হবে বা গুণ ব্যবহার করতে হবে। y4 into y3 বাসো কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম 5 এর আগে কোনো চিহ্ন নেই, না থাকলেও প্লাস থাকবে ইনটু 3 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি আসবে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। 5 আর 3 গুণ করলে কি হবে 15, x স্কয়ার কে x দ্বারা গুণ করলে কি হবে x কিউব। x কিউবটা কিভাবে হচ্ছে আমি একটু বাইরে দেখাই। x স্কয়ার ইনটু x, তো x স্কয়ার ইনটু x মানে কি মনে মনে পাওয়ার উপর 1 আছে। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম বেস বা ভিত্তি একই হলো, বেস এখানে x এখানে x, তাহলে একই হলে বেস কত বসাবো একটা, গুণের বেলা পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে 2 + 1 তাহলে x কিউব হবে, তাহলে আমরা এখানে x কিউব হবে। একই ভাবে এটা আমরা এইভাবে কাজ করব y টু দি পাওয়ার 4 ইনটু y কিউব। তো এখানে বেস একই, এখানে y আছে এখানে y আছে, তাহলে আমরা বেস একটা বসাবো y, গুণের বেলা পাওয়ার যোগ হবে 4 প্লাস কত হবে 3 হবে, তার মানে কি হবে y টু দি পাওয়ার কত হবে 7 হবে। তাহলে আমাদের y টু দি পাওয়ার 7, তার মানে আমাদের এক পদী রাশিকে আমরা এক পদী রাশি দ্বারা গুণ করলাম। তাহলে তোমরা এভাবে চিহ্ন যেভাবে আসুক, এখানে যদি মাইনাস আসে এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর বেস বা ভিত্তি একই হলে গুণের বেলা পাওয়ার যোগ হবে। কিন্তু কোন অবস্থায় বেস বা ভিত্তি এক না হলে পাওয়ার যোগ করা যাবে না। যেমন মনে করো তুমি কখনো কোনো অবস্থায় x স্কয়ার ইনটু y কে গুণ করে y কিউব কে গুণ করে x টু দি পাওয়ার 2 + 3 লিখতে পারবে না, এটা ভুল মনে রাখবে। এখানে ভিত্তি x আছে, এখানে যদি x হতো তাহলে আমরা গুণের বেলা পাওয়ার যোগ করতে পারতাম। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে সবসময়। তো আসো আমরা এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করলাম, এবার আসবো আমরা বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করব। তোমাদের এগুলো পাঠ্য বইয়ে সব দেয়া আছে, কিন্তু তোমরা একটু ফলো করবে সব, আর মনোযোগ দিয়ে লক্ষ্য করবে সব। তাহলে আমরা এখানে এক পদী না লিখি, এবার আমরা কি করব এক পদী পরিবর্তে বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। তাহলে আসো বহুপদী, এবার আসো বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করব। তো আসো 5x স্কয়ার y প্লাস 7xy স্কয়ার ইনটু 5x কিউব y কিউব। একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু বহুপদী বলা আছে, বহুপদী বললে তোমার এখানে অবশ্যই মাঝখানে প্লাস অথবা মাইনাস দিয়ে আসতে হবে। এখানে যদি প্লাস অথবা মাইনাস দিয়ে না আসা হয় তাহলে বহুপদী হবে না। তুমি যদি কোনো কারণে এখানে ইনটু দিয়ে দাও তাহলে এটা বহুপদী হবে না, কিন্তু এটা এক পদী রাশিকে এক পদী দিয়ে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা কোন শুরু করি, তাহলে বহুপদীকে, তাহলে প্রথমটা হলো বহুপদী, দ্বিতীয়টা হলো একপদী, তাহলে বহুপদীকে একপদী দেব। তো লক্ষ্য করো সবাই, আমরা গুণের নিয়মটা তো যাই 5x স্কয়ার y ইনটু, তাহলে প্রথম রাশি বহুপদীর প্রথম রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব আমরা 5x কিউব y ব্র্যাকেট দিলাম। মাঝখানে চিহ্ন কি দেখো লক্ষ্য রাখবে, মাঝখানে যদি প্লাস আর প্লাস চিহ্ন ব্যবহার করবে, মাঝখানে যদি মাইনাস আর মাইনাস চিহ্ন ব্যবহার করবে, তাহলে প্লাস 7xy স্কয়ার ইনটু 5x কিউব y কিউব। আমরা এভাবে করব ইনশাআল্লাহ। তো আসো আগের নিয়মে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব। 5 * 5 5 * 5
মনে রাখবে ভালো করে, এখানে আমরা কিন্তু ইনটু ব্যবহার করব, কোন অবস্থায় প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে না। ইনটু এক্স স্কয়ার ইনটু এক্স কিউব ইনটু ওয়াই ইনটু ওয়াই কিউব। তাহলে আমাদের প্রথম কাজ শেষ হয়ে গেল। এবার আমি মাঝখানে দেখব কোন চিহ্ন, মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস, তাহলে আমরা প্লাস ব্যবহার করব। তারপর একই ভাবে 7 ইনটু কত 5 হবে, তারপর ইনটু দিয়ে x ইনটু x কিউব হবে, তাহলে x ইনটু x কিউব হবে। এবার আসো ইনটু y স্কয়ার দিয়ে y কিউব কে গুণ করতে হবে। তো আসো 5 ইনটু 5 কত হবে? 25 ইনটু গুণের বেলা পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 3 যোগ হবে, 2 ইনটু কত 3 ইনটু y এর উপরে বড় বড় পাওয়ার 1 আছে কিন্তু, তাহলে 1 যোগ কত 3 প্লাস 7 ইনটু 5 কত 35, x এর উপরে পাওয়ার বড় বড় 1 আছে, 1 প্লাস কত হবে 1 প্লাস কত 3 ইনটু y 2 প্লাস কত 3। এবার আসো 25 x টু দি পাওয়ার কত 5 y টু দি পাওয়ার কত হবে 4 হবে, প্লাস কত হবে 35 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। তোমরা এই জিনিসগুলো এভাবে কাজটা করবে, এটার একটা বিকল্প নিয়মও আছে। আচ্ছা, বিকল্প নিয়ম আমরা পরবর্তীতে দেখাবো। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে যায়, বিকল্প কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা দেখাবো। তোমরা এই জিনিসটা এভাবে করবে, তাহলে বহুপদী রাশিকে একপদী দ্বারা, তাহলে এটা হলো বহুপদী আর এটা হলো একপদী, তাহলে বহুপদীকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। তারপর আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব। তো আসলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা, বহুপদী রাশিকে বহুপদী দ্বারা, বহুপদী রাশি দ্বারা। তাহলে আমরা পাঠ্য বইয়ের একটা অঙ্ক, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণের একটা অঙ্ক আমরা তোমাদেরকে দেখাই। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 55 উদাহরণ 10। তাহলে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 এত কে 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 দ্বারা কি, তার মানে এখানে কি দেখতে পেয়েছো তোমরা ছোট সবাই? প্রথম যে রাশিটা এটা বহুপদী রাশি, দ্বিতীয় যে রাশিটা সেটাও বহুপদী রাশি। তাহলে বহুপদী রাশি কে বহুপদী রাশি দ্বারা গুণ, তাহলে আমরা লিখতে পারি, দেখো সবাই ভালো করে, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 এটা নিচে বসাবো আমরা, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5। তাহলে আমরা গুণ শুরু করে, আচ্ছা তোমরা সবাই জানো তুমি যেটা আছে সেটাকে কি বলা হয়, তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো এগুলো, প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় গুণ্য, এটাকে কি বলা হয় গুণক, গুণ্য গুণক। তারপর যেটুকু পাবে সেটা হলো গুণফল। তাহলে প্রথমে কাজটা করতে হবে, কিছুক্ষণ আগে আমি বলছিলাম বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা হয়, এটা বিকল্প নিয়মে আমরা প্রথমে এখান থেকে কাজ শুরু করব। তখন এখানে এই জিনিসগুলো থাকবে না, বহুপদীকে যখন আমরা একপদী বলবো তখন শুধুমাত্র 3x স্কয়ার থাকবে, মাইনাস 4x মাইনাস 5 থাকবে না। আচ্ছা, তো শুরু করি আমরা। 3 দুগুণে 3 আর 2 গুণ করলে কত 6, x স্কয়ার গুণ করলে কত x টু দি পাওয়ার 4। তাহলে আমরা প্রথমে 3x স্কয়ার দিয়ে গুণ করতেছি, কিন্তু এবার চিহ্নের গুণ করব আগে, কিন্তু প্লাসে প্লাসে প্লাস 9 x স্কয়ার কে x দ্বারা গুণ করলে x কিউব হবে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 12 কত x স্কয়ার। এখানে দেখো আমরা একটু এরো দিয়ে একটু দেখাবো কত দ্বারা গুণ, 3x স্কয়ার দ্বারা, 3x স্কয়ার দ্বারা গুণ। শিক্ষার্থীরা তোমরা এই জিনিসগুলো লিখে রাখবে না, ক্লাসে যখন অঙ্ক করবে বা পরীক্ষার খাতায় যখন অঙ্ক করবে গুণ গুণক এত দ্বারা গুণে জিনিসগুলো লিখে রাখবে না, আমি বুঝার জন্য দিয়েছি। আরেকটা কথা মনে রাখবে,
গুণ করে বসানোর সময় সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ x4 এর নিচে কখনো x3 লেখা যাবে না, x2 এর নিচে কখনো x3 লেখা যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সদৃশ পদগুলা একটা নিচে একটা বসাতে হবে। তাহলে আমরা এবার এটা গুণ শেষ হলো, আমরা এবার -4x দিয়ে গুণ করব। -4x দিয়ে যখন আমরা গুণ করব x আর x স্কয়ার গুণ করলে x3 হবে। তাহলে আমি কখনো 6x⁴ এর নিচে বসাতে পারবো না। তাহলে আমি বসাবো 9x³ এর নিচে বসাবো। তাহলে আমরা শুরু করি কাজটা। এখানে মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? -8x³ তারপরে কি হবে? মাইনাসে প্লাসে, চিহ্নের গুণগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। মাইনাসে প্লাসে কি হবে? -12x²। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 16x। তাহলে এবার আমরা কি দিয়ে গুণ করলাম? -4x দ্বারা। এরপর আসো আমাদের -5 দ্বারা গুণ করতে হবে। মনে রাখবে চিহ্ন দিয়ে গুণ করতে হবে, নাহলে ভুল হবে। আসো মাইনাসে প্লাসে -10x²। তাহলে আমি x² এর নিচে বসাবো, আমি কোন অবস্থায় কিউবের নিচে বসাতে পারবো না। তাহলে মাইনাস কত হবে? 10x² প্লাসে মাইনাসে -15x মাইনাসে মাইনাসে +20। তাহলে আমরা এটা কি দিয়ে গুণ করলাম? -5 দ্বারা। এবার আমরা যোগ করব, এখানে লিখব যোগ করব। তোমরা কিন্তু পরীক্ষা খাতায় যোগ করার এগুলো লিখে রাখবে। তাহলে আসো 6x⁴ মনে রাখবা যোগের ক্ষেত্রে যদি বিপরীত জাতীয় চিহ্ন হয় তাহলে চিহ্ন বাদ দিয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বড় সংখ্যার চিহ্ন বসাতে হবে। এখানে প্লাস আর এদিকে মাইনাস, তাহলে একটা যদি প্লাস আর একটা মাইনাস হয় তাহলে বড় সংখ্যা হলো 9, 9 থেকে 8 বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? 1x³ তাহলে আমরা 1 কখনো লিখবো না, শুধু x³ লিখবো। আর বড় সংখ্যার চিহ্ন হলো কি? প্লাস, তাহলে আমরা লিখবো +x³। আচ্ছা এখানে দেখো -12x² -12x² -10x², তাহলে সবগুলা মাইনাস। একই জাতীয় চিহ্ন হলে যোগের ক্ষেত্রে সবগুলাকে যোগ করে তারপর চিহ্ন বসাইতে হবে। তাহলে 12 আর 12 হবে 24, 24 আর 10 কত? 34। তাহলে মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস বসাবো 34x²। এবার আসো তারপর +6x -15x। তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বড় সংখ্যার চিহ্ন বসাতে হবে। তাহলে 16x থেকে 15x দিলে কি হবে? +x। 1x মানে শুধু x লিখবো, বড় সংখ্যার চিহ্ন হলো প্লাস, তাহলে x +20। তাহলে এই জিনিসটা হলো আমাদের গুণফল। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম এটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে আমরা অনেকগুলো জিনিস জেনেছি। আমরা বিধিগুলো জেনেছি। প্রথম কোন বিধি জেনেছি? আমরা প্রথমে জেনেছিলাম গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বণ্টন বিধি জেনেছি এবং চিহ্নের গুণগুলো শিখেছি। তারপর আমরা কি শিখেছি? একপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ শিখেছি। এই যে অঙ্কগুলো আছে, তোমরা এই অঙ্কগুলো যদি বাসায় ভালো করে অনুশীলন করো তাহলে তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল অঙ্কগুলো আছে গুণের ক্ষেত্রে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এবং পরবর্তীতে আমরা ভাগ নিয়ে যখন আলোচনা করব এবং গুণ এবং ভাগ দুই নিয়মে যখন আমাদের কাজ শেষ হবে, ঠিক একই নিয়মে ওখানে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এই জাতীয় জিনিসগুলো আমরা যখন জানবো দুইটা অধ্যায় মিলে আমাদের আবার সৃজনশীল কোশ্চেন আসবে। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ তোমাদের সহায় হোক। পরবর্তীতে আমাদের অফলাইন ক্লাস আমাদের ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন আমরা অফলাইন ক্লাসে আসতে পারবো সরাসরি। তো সেদিনের অপেক্ষা রইলাম, সেই সুদিনের অপেক্ষায় সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।